আমি কাউকে রেসপেক্ট করছি, কিন্তু বিনিময়ে সে আমার নামে মিথ্যে অভিযোগ করছে, মিথ্যে কথা বলছে, সমালোচনা করছে, আমার চোখের সামনে দেখছে, মানে তার নিজের চোখের সামনে দেখছে যে কোনো অন্যায় হচ্ছে আমার সাথে, কিন্তু কোনো প্রোটেস্ট করছে না। আমি কি তাকে রেসপেক্ট করব? উত্তরটা তোমরা কমেন্টে দাও। এবার যদি কেউ রেসপেক্ট পেতে পছন্দ করে বা চায় যে আমি কারো কাছে রেসপেক্টফুলি পারসন, তাহলে তার কি করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। যারা কিনা রেসপেক্টফুল পারসন হতে চাইছো তাদের জন্যই এই ভিডিও। কি করে নিজের রেসপেক্টকে বাড়িয়ে নেবে সবার সামনে, চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্রথমেই বলবো বলো কম, শোনো বেশি। মানেটা হচ্ছে এটাই, তুমি আগে শোনো, তারপর জিনিসটা বোঝো, ভাবো, তারপর উত্তর দাও। তুমি কথা না বুঝে, মানে একবার কথাটা শুনে, কানের মধ্যে একবার কথাটা শুনে জাস্ট কানের ভেতরেও নিলে না, মাথার ভেতরেও নিলে না, জিনিসটা বুঝলেও না, জানলেও না, তুমি বকবক করে যাচ্ছ, অযথা বকবক করছো। তোমার কথার ভ্যালু কেউ দেবে? কেউ করবে রেসপেক্ট? করবে না। তাই তোমাকে আগে শুনে বুঝতে হবে সে কি বলতে চাইছে, তার উদ্দেশ্য কি, তারপর একটা জবান দিলে তুমি। তার আগে তোমার তো দরকার নেই। যত কথা কম বলবে তোমার স্মার্টনেস, তোমার গুরুত্বটা বাড়বে। নাম্বার 2, প্রোটেস্ট। তোমার যেটা সঠিক ওপিনিয়ন বলে মনে হচ্ছে, যে তুমি দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা মিলে বা ফ্যামিলির সবাই মেম্বার্সরা মিলে বা ফ্রেন্ড জোনের মধ্যে কোনো গসিপ হচ্ছে, কাউকে নিয়ে নিন্দা করা হচ্ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যাকে নিয়ে নিন্দা করা হচ্ছে, যার নামে বাজে কথা বলা হচ্ছে, সে কিন্তু নির্দোষ। তুমি কি সেখানে তাকে নিয়ে গসিপ করবে? না, তুমি সেখানে প্রোটেস্ট করবে, মানে তোমার ওপিনিয়নটাকে জানাবে। ঝগড়া করে জানানোর কোনো প্রয়োজন নেই, কখনোই ঝগড়া করে জানাবে না, এটা একটা পাগলামি। যাই হোক, তুমি সেটাকে জানাবে, নিজের ওপিনিয়নটাকে জানাবে, অত্যন্ত সুন্দর কথায় জানাবে। এটাতে তোমার রেসপেক্ট বাড়বে, যে আমরা ওখানে সবাই ভাববে যে আমরা সবাই যেই ধারণাটা করছি, এই ব্যক্তিটা কিন্তু মানে তুমি তার অপোজিট লাইনে গিয়ে কথা বলছো, বা তুমি একটা নিজের ওপিনিয়ন রাখতে জানো, তোমার মধ্যে একটা ওপিনিয়ন আছে, তুমি সঠিক কথা বা উচিত কথা বলতে জানো। এতে তোমার রেসপেক্ট বা ভ্যালু দুই বাড়বে। নাম্বার 3, তুমি সোশ্যাল ওয়ার্কে নিযুক্ত হও। ধরো যে কেউ রাস্তা পার হতে পারছে না, মানে একজন বৃদ্ধ মানুষ যে রাস্তা পার হতে পারছে না, তাকে সাহায্য করো। কোনো ভিখারি যাদের দেখতে পাচ্ছ, যারা ভিক্ষা চাইছে, তাদেরকে সাহায্য করো। এতে তোমার ভ্যালু বাড়বে, বই কমবে না। নাম্বার 4, সাপোর্ট। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমাকে যদি বলা হয় যে তোমার প্রিয় মানুষের একটা লিস্ট করো, করেছো? তুমি কারের নাম প্রথমে রেখেছো? যারা তোমাকে সাপোর্ট করে। একটা মানুষ, একটা সাপোর্টিভ মানুষের খুব প্রয়োজন, যেটা এই দুনিয়ায় কিন্তু খুব সহজেই পাওয়া যায় না। তোমাকে হতে হবে সেই সাপোর্টিভ পারসন, তাহলে তোমার গুরুত্ব এবং নাম্বার 5, ধরো কারোর সাথে তোমার ঝগড়া বেঁধেছে, তুমি তোমার ওপিনিয়নটাকেই বজায় রাখবে এবং তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটুকুই বলবে।
কখনো মুখ থেকে বাজে কথা বের করবে না। তুমি যদি মুখ থেকে বাজে কথা বের করো, অপর ব্যক্তিও কিন্তু করবে, তাতে তোমার রেসপেক্ট কিন্তু একেবারে ডাউন হয়ে গেল। তাহলে তোমার মুখ থেকে বাজে কথা বের করবে না। কখনোই কোনো গালিগালাজ বা বাজে কথা বের করা উচিত নয়। এটা তোমার মানতে হবে এবং এটা পালনও করতে হবে যদি তুমি রেসপেক্ট পেতে চাও। তোমাকে ভালো কথা বলতে হবে। তুমি নিজের ওপিনিয়ন দিতে পারো, কিন্তু সেটা ঝগড়া করে নয়, তর্ক করে নয়, গালিগালাজ করে নয়। ভদ্রভাবে, শান্তভাবে ওপিনিয়ন দিয়ে সেখান থেকে সরে আসো। নাম্বার 6, তোমার কনভারসেশন মেথড হতে হবে অত্যন্ত সুন্দর। তুমি যখনই কারোর সাথে কথা বলবে, আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলবে, সার্টেন স্মাইল নিয়ে কথা বলবে, যাতে সেই ব্যক্তি তোমাকে নিয়ে একটা ধারণা করতে পারে যে এই মানুষটা রেসপেক্ট পাওয়ার যোগ্য। কী করে রেসপেক্ট পাওয়ার যোগ্য? যার কথা এত সুন্দর, যার ওপিনিয়নটা সঠিক, যার গ্রুমিংটা সঠিক। এবং তোমাকে এটাও মানতে হবে, তোমাকে গ্রুমড হতে হবে, সবসময়ের জন্য নিজেকে ফ্রেশ রাখতে হবে এবং নিজের আইটাকে ফ্রেশ রাখতে হবে। যার জন্য আমি তোমাদের গ্রুমিং টিপস দিয়েছি, সেই গ্রুমিং টিপসের একটা ভিডিও দিয়েছি, সেইটাকে অবশ্যই পালন করবে। সব সময়ের জন্য নিজেকে পারফেক্ট রাখাটা কিন্তু দরকার, কারণ রেসপেক্ট পেতে গেলে কিন্তু নিজেকে পারফেক্ট আগে করতে হবে, নিজেকে ভ্যালু আগে দিতে হবে, নিজেকে সময় আগে দিতে হবে, তারপরে লোকে তোমাকে রেসপেক্ট করবে। নাম্বার 7, নিজের কাজগুলো, নিজের যে ওয়ার্কগুলো সেগুলোকে মন দিয়ে করো এবং ঠিকভাবে করো, যাতে কোনো খুঁত না থাকে। তোমার প্যাশানগুলোকে সুন্দরভাবে পূরণ করো, যাতে তোমার কোনো মুড সুইং না হয় এবং যার ফলে তুমি কারোর সাথে খারাপ বিহেভিয়ার না ফেলো। সুতরাং তোমাকে তোমার প্যাশানগুলোকে পূরণ করতে হবে এবং নিজের কাজগুলোকে ভালোভাবে, নিখুঁতভাবে করতে হবে। তাহলে কি হবে? তুমি লোকজনের কাছ থেকে আলাদাই রেসপেক্ট পাবে, যে এ তো সবই পারে, এর নিজের যে কাজগুলো। নাম্বার 8, কেউ তোমাকে ইগনোর করছে, মানে কেউ তোমার জন্য পায়ের পাতাটা ভেজালো আর তুমি গলা জল অবধি ভিজিয়ে দিলে, কিন্তু তুমি মরেই গেলে, কেউ পায়ের পাতাটাও ভেজালো না। মানে কি? তোমাকে যে এতটুকুও চায় না, তুমি তার পেছন পেছন ঘুরছো, এই জিনিসটা কখনোই করো না, তাহলে তোমার রেসপেক্ট বলে কিছু থাকবে না। সুতরাং তোমাকে মিরর অ্যাকশন ফলো করতে হবে, যে মিরর অ্যাকশানের মধ্যে আমি তোমাদেরকে গতকালই একটা ভিডিও দিয়ে পোস্ট করেছি, যার মধ্যে মিরর অ্যাকশানটা কী সেটা বলা আছে। তোমার সাথে যে যেরকম ব্যবহার করছে, তুমি তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করবে। নিজের রেসপেক্টকে কেন নষ্ট করছো? কেন সময় ব্যয় করছো? এতটা সময় বা এতটা মহাপুরুষ তো তুমি নও। তুমি তো একজন মানুষ, তোমাকে তো নিজের মতো করে বাঁচতে হবে। নিজের রেসপেক্ট যদি তুমি নিজের হারিয়ে ফেলো নিজের হাতেই, তাহলে কি করে তুমি রেসপেক্টফুলি পারসন হবে? সুতরাং তোমাকে যে ইগনোর করছে তার পেছন পেছন অতটাও ছুটো না, মানে যে তোমাকে একটুকুও চায় না তাকে ছেড়ে দাও, তার থেকে দূরে সরে আসো। দেখো না নিজেকে চেঞ্জ করার পরে সে ফিরে আসে কি না। আর যদি নাই এলো, তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করছে। যে তোমাকে চায় না তার কাছে তুমি কেন ভিক্ষা চাইবে? ভালোবাসার ভিক্ষা কখনোই চেও না। সব কিছুর ভিক্ষা চাইতে পারলেও ভালোবাসার ভিক্ষা কখনোই চাওয়া উচিত নয়। এতে তুমি সুখী হবে না, তুমি না হবে রেসপেক্টফুলি পারসন। নাম্বার 9, গ্রুমিং টিপস। ফলো দ্য গ্রুমিং টিপস। নিজের প্যাশনগুলোকে ভালো রাখো, নিজেকে গ্রুমড করো, বেশি কিছু না, নিজেকে ফ্রেশ রাখো।
নিজেকে ফ্রেশ রাখো, তরতাজা রাখো, আই কন্ট্যাক্ট বজায় রাখো, হেসে খেলে কথা বলো, মিষ্টি টোনে কথা বলো, কনভারসেশন ভালো রাখো। লোকের সাথে যখন কথা বলবে, কোনো মানুষের সাথে যখন কথা বলবে, ভদ্রভাবে নম্রভাবে কথা বলো, কিন্তু নিজের ওপিনিয়নটাকে বজায় রাখবে। উচিত কথা সবসময় বলবে, সত্যি কথা বলবে। তুমি যদি দেখো এখানে অন্যায় হচ্ছে, তুমি সেখানে অবশ্যই প্রোটেস্ট করবে। নাম্বার 10, অবশেষে আমি এটাই বলতে চাইব, যারা একটু হলেও অ্যাডাল্ট হয়েছো, চেষ্টা করো একটু হলেও ইনকাম করার। ইনকামের পথের দিকে এগোনোর চেষ্টা করো, তাহলে তুমি আরও রেসপেক্টফুলি পার্সন হতে পারবে। যারা একটু হলেও অ্যাডাল্ট হয়েছো, শিক্ষিত হয়েছো বা না হয়েছো, তাতে কিছু যায় আসে না। তুমি চেষ্টা করো, তোমার চেষ্টাটাই আসল। তোমার চেষ্টাটাই আসল, আর চেষ্টা করলে মানুষ সবই পারে, এ কথা সত্য। তাই তোমাকে চেষ্টা করতেই হবে একটু হলেও আর্নিং করার। কিছু না কিছু ব্যবস্থা তোমাকে করতেই হবে। এটা নিয়ে বিজি থাকো, এটা নিয়ে ভাবো। যারা অ্যাডাল্ট হয়েছো তাদের জন্য এটা কিন্তু একটা মেইন টিপস, আর্নিং টিপস। তোমাদের কিন্তু আর্ন করার জন্য আমি বললাম, তাহলে তোমরা কিন্তু সমাজে আরও বেশি উন্নত এবং রেসপেক্টফুলি পার্সন হবে। কিন্তু যে কাজে নিযুক্ত হবে অবশ্যই ভালোভাবে সৎ। তো বন্ধুরা, রেসপেক্ট পাওয়ার জন্য 10খানা টিপস আমি তোমাদেরকে দিলাম। এই টিপসগুলো ফলো করলে তোমাদের রেসপেক্টফুলি পার্সন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই 10টা টিপস তোমরা অবশ্যই ফলো করো। এই 10টার মধ্যে যদি তুমি 7টা টিপসও ফলো করো না, তাহলেও তোমার কাজ হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, মানে রম্পি সাহা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই আসছে। চলো আজকের মতো এটুকুই, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো।